নমস্কার বন্ধুরা, সীমার পৃথিবীতে আপনাদের স্বাগত। ইউটিউবে একটি মাছের রেসিপি দেখে সেটা বানানোর খুব ইচ্ছে হলো, তাই শোভনকে বললাম, যাও না বাজারে গিয়ে মাছটা কিনে নিয়ে আসো না। শোভন শুনে বলল, চলো তাহলে দুজনেই যাই, গিয়ে মাছটা কিনে নিয়ে আসি। তাই দুজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম মাছ কিনতে। বাজারে গিয়ে আমরা কি মাছ কিনলাম আর মাছের কোন রেসিপিটা বানালাম তার জন্য ব্লগটি দেখতে থাকুন। আমি যেখানে থাকি সেখানে সব দিন ফ্রেশ মাছ পাওয়া যায় না। ওই বুধ, শুক্র আর রবিবার এখানে ভালো মাছ পাওয়া যায়। তো আমরা দিন দেখে গত শুক্রবার বেরিয়ে পড়েছিলাম। আমরা যে দোকানে যাচ্ছি সেটা কিড স্কোয়ারের একদম ঢোকার মুখে পড়ে। তো আমরা এসে পড়েছি দোকানে। এখানে জ্যান্ত মাছগুলিকে এইভাবে বড় ড্রামে জাবিয়ে রাখা হয় আর মারা গেলে দোকানে শিফট করে দেয়। আমরা একটা জ্যান্ত কাতলা মাছ নিলাম, যেটার ওজন 1.5 কিলো মতন ছিল। আমি মাছটা দোকানেই কেটে নিয়েছিলাম, কারণ আমার বাড়িতে যে বটিটা আছে তাতে এত বড় মাছ কাটা যেত না। মাছ তো কাটা হয়ে গেছে, কিন্তু সারার কান্না দেখে এই দাদা আবার মাছগুলিকে তুলে ওকে দেখাচ্ছেন। মাছ কাটা হতে হতে আমি শোভনকে বলছিলাম যে চলো ওড়িশার ওই যে ফেমাস চাটটা আছে ওটা খাই। জানেন তো, আজ 2 বছর হলো আমরা এখানে শিফট হয়েছি, কিন্তু এই চাট খাওয়ার সৌভাগ্য আর হয়ে ওঠেনি। তবে একদিন শেফ বিকাশ খান্নার একটি শোতে তার মুখে এই চাটের এত প্রশংসা শুনেছি যে তারপর থেকে আমারও মনে ইচ্ছেটা আরো বেশি করে বেড়ে যায়। আর আজকে যখন বাইরে বেরিয়েছি তাই ভাবলাম ইচ্ছেটা পূরণ করেই ফেলি। তাই মাছ দোকান থেকে সোজা চাটের দোকান খুঁজতে চললাম। আমি এখন যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি সেটা হলো ফুড লাভারদের জন্য একটা হেভেন বলতে পারেন। আপনাদের পরে একদিন অন্য একটি ব্লগে দেখাবো। আজ বেশি কিছু আর বললাম না, বলতে বলতে আমরা একটা চাটের স্টলে চলে এসেছি। এই দেখুন, আমাদের দই বড়া বানানো চলছে। প্রথমে 4টা করে বড়া নিয়ে তার উপর একটা ডাল আর আলুর তরকারি, তার উপর আর কি কি দিল বুঝলাম না। তারপর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ঝুরি ভাজা, বাদাম ভাজা, তারপর দিল চাট মশলা আর বিট লবণ। ব্যাস আমাদের চাট রেডি। প্রথমে শোভনকে খেয়ে দেখতে বললাম যে কেমন হয়েছে, খেয়ে দেখো তো। ও তো বললো খুব সুন্দর হয়েছে। তারপর আমিও খেয়ে দেখলাম, সত্যি খুব সুন্দর। বড়াগুলো দারুণ সফট ছিল, আর ডাল আর আলুর তরকারিটাও খুব ভালো ছিল। তারপর ঝুরি ভাজা, পেঁয়াজ কুচি, ধনেপাতা, চাট মশলা, বিট লবণ তো একটা আলাদাই স্বাদ তৈরি করেছিল। খেয়ে তো আমার দারুণ লাগলো। আমি তো বলবো আপনারাও যদি কখনো ওড়িশা আসেন এই দই বড়াটা অবশ্যই একবার ট্রাই করবেন। ওই দিন বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যাওয়ায় আর মাছটা রান্না করা হয়ে ওঠেনি, তাই রবিবার মাছটা রান্না করেছিলাম। আমি 5 পিস মাছ নিয়েছি। মাছে আমি শুধু নুন মাখিয়েছি। মাছের এই রেসিপিটার জন্য আমার লাগছে পোস্ত, কাজু, চারমগজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা। আর নিয়েছি 2টো পেঁয়াজ, যেটা অলরেডি আমি ধুয়ে কেটে নিয়েছি। এবার আমি কড়াই জল দিয়ে কেটে রাখা পেঁয়াজ জলে দিয়ে পেঁয়াজটাকে সেদ্ধ করে নেব। পেঁয়াজটাতে ঢাকা দিয়ে ওই চারমগজ, পোস্ত, কাজু বাদাম একসাথে একটু জলে ভিজিয়ে দিলাম। পেঁয়াজটা সেদ্ধ হচ্ছে তো সেই ফাঁকে আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নিলাম। পেঁয়াজটা সেদ্ধ করে নিয়ে কড়াইতে তেল দিয়ে গরম করে তাতে মাছগুলো ভাজতে দিলাম। মাছ ভাজতে দিয়ে আবার আমি ওই যে চারমগজ, পোস্ত, কাজু ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নেব। আর সেদ্ধ করা পেঁয়াজটাও বেটে নিলাম। আমি মশলা বাটছিলাম, তাই শোভনকে বললাম মাছটা উল্টে দিতে। সব মাছগুলোই এক এক করে ভেজে নিলাম। ওই গরম তেলেই একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ মৌরি ফোড়নে দিয়ে তারপর ওই বেটে রাখা পেঁয়াজটা তেলে দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তাতে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবার ভালো করে ভাজলাম যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি অ্যাড করলাম ওই যে চারমগজ, কাজু আর পোস্ত বাটাটা, আর বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। আবার মশলাটা একটু কষিয়ে নিলাম। তারপর তাতে কিছু গুঁড়ো মশলা যেমন ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করলাম। আর ছোট বাটির 1 বাটি টক দই একটু ফেটিয়ে নিয়ে মশলার সাথে অ্যাড করে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, এইভাবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে এই পর্যায়ে আমি জল ঢেলে দিলাম। তারপর এক এক করে মাছগুলো দিয়ে মাছগুলো একটু ফুটিয়ে তাতে দিলাম গরম মশলা আর 3টে কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে 2 মিনিট কুক করে নিলাম। শেষে একটু চিনি ও ঘি দিয়ে দিলাম। চিনি দেওয়ার ভিডিওটা আর করা হয়নি, আপনারা চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাতে ওই যে টক দইটা অ্যাড করা হয়েছে সেই টক ভাবটা ব্যালেন্স হবে। আমার কাতলা মাছের রেজালা একদম রেডি। গরম গরম ভাতে এই কাতলা রেজালা সত্যি অপূর্ব খেতে হয়েছিল। আমি এইভাবে কাতলা মাছ প্রথমবার বানিয়েছিলাম। আপনারাও এইভাবে বাড়িতে কাতলা মাছের রেজালা বানিয়ে দেখবেন, সত্যি বলছি খুব ভালো লাগবে আপনাদের। তাহলে দেখা হচ্ছে পরের অন্য একটি ব্লগে। আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ততক্ষণের জন্য বাই।